রোববার সকাল 10টা রাজধানীর কমলাপুর রেল স্টেশন, চারদিকে অনেক ভিড়। এর মধ্যে স্টেশনে অনেকের চোখ পড়ে দুই ভাইয়ের দিকে। ঈদের ছুটি কাটিয়ে ঢাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ভিন্ন সক্ষমতার দুই ভাই সৌরভ সাহা ও শচীন সাহা। রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন তারা। সঙ্গে রয়েছেন বাবা সুব্রত কুমার ও মা লাকি সাহা। দুই ভাইয়ের স্বপ্ন পূরণে অবিরাম খেটে যাচ্ছেন বাবা মা। আমার ছেলেদের তো সমস্যা, ওদেরকে নিয়ে আমি থাকি ওদের ওখানে রাজশাহীতে, বাসা নিয়ে ওখানেই থাকি। আর ওর বাবা জব করে ঢাকায় থাকে। ওখানে কোনো লিফট সিস্টেম নাই, বাট তিনতলায় এবং চারতলায় ক্লাস হয়। অনেক পরিশ্রম করে আমার মা ওকে ধৈর্য ওখানে নিয়ে যায়। স্বপ্ন এখন আমার ইচ্ছা যে ওই ভালো রেজাল্ট করবে, একটা ভালো সরকারি চাকরি পাবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত দুই যমজ ভাই নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। আত্মনির্ভরশীল হবার তাগিদই তাদের দমাতে দেয়নি। সীমাবদ্ধতাকে জয় করে প্রতিদিন পথ চলছেন তারা। যেতে ইচ্ছা না করলেও তো যেতে হবে ওখানে, যেহেতু আমি পড়াশোনা করি। পড়াশোনায় আগে পড়াশোনা করে আত্মনির্ভরশীল হইতে হবে। এখন ভালো করে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি বিসিএস ক্যাডার। এই দুই ভাইয়ের মতোই অনেক যাত্রী শেষ মুহূর্তে রাজধানীতে ফিরছেন বা রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন। এবারের ঈদ যাত্রার অভিজ্ঞতা মিশ্র। কেউ স্বস্তির কথা বলছেন, কেউ কষ্টের কথা জানাচ্ছেন। তবে প্রত্যেকের লক্ষ্য একটাই, নিরাপদে গন্তব্যে পৌঁছানো। ছেলে মেয়ে আছে, জামাই আছে, নাতিপুতি সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করলাম সুন্দরভাবে, সুন্দর পরিবেশে। সারাদিন একটু ভিড় ছিল, কিন্তু অন্যান্য বছরের তুলনায় মোটামুটি অনেক ভালো। না, কোনো দুর্ভোগ হয় নাই, খুব শান্তিপূর্ণভাবে আমরা আসান্ত করছি। মা বাবা সবাই রাস্তার পর্যন্ত আগাই দিয়ে গেছে। তারপর আপনার বাচ্চা ছিল, সে কান্নাকাটি করছে অনেক। একটু খারাপ লাগবে, স্বাভাবিক। এটা আমার ক্ষেত্রে না, সব পুরুষ মানুষের ক্ষেত্রে। গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী 11 দিনের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে 342টি দুর্ঘটনায় প্রাণ গেছে 279 জনের। বেপরোয়া চলাচল, দায়িত্বে অবহেলা আর যাত্রীদের অসচেতনতায় ভেঙে যাচ্ছে অসংখ্য স্বপ্ন। অনেকে বেঁচে থেকেও যেন মৃত। স্বাভাবিক জীবন হারিয়ে হুইলচেয়ারে সীমাবদ্ধ তাদের জীবন। নিরাপদ হোক ঈদ যাত্রা, এমনটাই প্রত্যাশা সবার। তারেক রহমান, কালের কণ্ঠ।